রাত তখন অনেক গভীর। শ্যামপুর গ্রামের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু মোড়ল নিধুচরণের চোখে ঘুম নেই। রাত ৩টে বেজে গেল। এবার চোখটা একটু বন্ধ করি, কাল সকালে আবার অনেক কাজ। ওই বটুটাকেও কাল ডেকে পাঠাতে হবে। জমির কাগজগুলো সব আমার নামে পাকা করতে হবে। নিধুচরণ চোখ বন্ধ করে, আর একটু পরেই সে ছটফট করতে থাকে। চোখ খুলতেই সে সামনে দেখে কেউ একজন যেন সিলিং থেকে ঝুলছে। তার চোখ দুটো খোলা, জিভ অর্ধেক বেরিয়ে বাঁ দিকে ঝুলে পড়েছে। হ্যাঁ, একে একে দুলাল, তুই? মোড়ল, আমার জমিটা, আমার কমলিকে তুই শেষ করে দিলি মোড়ল। না না না, আমি কিছু করিনি। ওসব তো জমিদার করেছিল। আমি তোকে কিছু করিনি দুলাল। আমাকে আমাকে ছেড়ে দে। তুই ভাবলি আমি জেলের ভেতর মরে গেলাম আর সব শেষ হয়ে গেল? আমার কমলির আর্তনাদ তোর কানে পৌঁছায়নি মোড়ল। আজ আমি তোকে নিতে এসেছি। আমাকে 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 ক্ষমা করে দে দুলাল। তোর সব ফিরিয়ে দেবো। হ্যাঁ, আমি 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 তোর সব ফিরিয়ে দেবো। আমাকে মারিস না, মারিস না। রামচরণ, ও ও রামচরণ, বাঁচা, বাঁচা আমাকে। নিধুচরণ ধর্মর করে বিছানা থেকে লাফ দিয়ে ওঠে। সারা শরীর ঘেমে জল, চোখ মুখে চরম আতঙ্কের ছাপ। রামচরণ হন্তদন্ত করে জলের ঘটি নিয়ে ঘরে ঢোকে। কর্তা, কি হয়েছে কর্তা? কর্তা, কর্তা, আমি আপনার আপনার রামচরণ ঘটি করে জল এনেছি। আমাকে মারলে কাল থেকে আপনার হুঁকো সাজবে কে? গর্দব কোথাকার! এমন এমন মরার মতো মুখ করে কেউ ঘরে ঢুকে? যা, যা এখান থেকে যা। ওহ ভগবান, স্বপ্ন, স্বপ্ন, একটা একটা বাজে স্বপ্ন দেখেছিলাম। ওই আপদ দুলালটাকে নিয়ে সত্যি একটু বেশি ভাবছি আমি। মরে গিয়েও শান্তি দিচ্ছে না হারামজাদা। আমার মনের ভয়টাই আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। না, আর একদম ভাববো না। আমি শ্যামপুরের মোড়ল নিধুচরণ। আমার অঙ্গুলি হেলনে এই গ্রাম ওঠে আর বসে। একটা সামান্য মরা চাষা আমার কি করবে? কাল সকাল সকাল ওর বাড়ি ভাঙার কাজ শুরু হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে সব তদারকি করব। জমিদারের সব সম্পত্তি তো এখন আমার পকেটে। এবার দেখি মোরা দুলাল কিভাবে আটকায় আমায়। হঠাৎ এত ঠান্ডা লাগছে কেন? ঘরের সব জানলা তো আমি নিজের হাতে ছিটকিনি দিয়ে বন্ধ করলাম। বুকের ভেতরটা এমন কাঁপছে কেন? কে ওখানে? ভয়ে ভয়ে খাটের অপর পাশে ঘাড় ঘোরায় নিধুচরণ। আর যা দেখে তাতে তার প্রাণবায়ু শুকিয়ে যাওয়ার জোগাড়। হ্যাঁ, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছিস? বাঁচা। আর ডাকিস না মোড়ল, কেউ শুনবে না। তুই আমার গলা টিপেছিলি, আজ আমি তোর। ছাড়, ছাড় আমাকে। আমার আমার বড্ড বড্ড লাগছে। আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তাই না? আমার কমলিরও ঠিক এতটাই কষ্ট হয়েছিল। সনাতন দাদারও হয়েছিল। আজ তোর পালা মোড়ল, আজ তুই বুঝবি। শ্বাস
থেকে আসার যন্ত্রণা কাকে বলে? কয়েক মুহূর্তের মধ্যেই নিদুচরণের জিভ মুখ দিয়ে বেরিয়ে বাঁ পাশে ঝুলে পড়ে, শরীরটা নেতিয়ে পড়ে। দুলালের শরীরটা ধীরে ধীরে একটা বিকট কালো ধোঁয়া হয়ে অন্ধকারে মিলিয়ে যায়। পরের দিন সকালে শ্যামপুর গ্রামের মোড়ল নিধুচরণের মৃত্যুর খবরে হৈ হৈ রই রই পড়ে যায়। ওরে বাবা রে, মোড়ল মশাইয়ের একই হাল। আমি তো নিজের চক্ষু বিশ্বাস করতে পারছি না। চোখ দুটো কেমন ঠিকরে বেরিয়ে আছে দেখেছিস? আর গলার ওই দাগটা দেখ, মনে হচ্ছে কোনো রাক্ষস এসে গলাটা দুহাত দিয়ে মুচড়ে ভেঙে দিয়েছে। সাধারণ মানুষের হাতে এমন দাগ পড়া তো অসম্ভব। হ্যাঁ রে ভাই, কাল রাতেও তো মোড়ল মশাই একদম সুস্থ সবল অবস্থায় ছিল। সন্ধেবেলাতেও তো দেখলাম বটতলায় বসে জমির হিসাব করছে। ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু তো সকালে এসেই চমকে উঠলেন। বললেন গলাতে দড়ি দিলে ঘাড়ের হাড় যেমন মরাত করে ভেঙে যায়, মোড়ল মশাইয়েরও ঘাড়ের হাড় নাকি ঠিক সেইভাবেই ভেতর থেকে ভেঙে গুড়িয়ে গেছে। বলিস কি? কিন্তু ঘরে তো দড়ির কোনো নামগন্ধও নেই। সিলিং ফ্যান বা কড়িকাঠ, কোথাও দড়ি ঝোলানোর কোনো জায়গাই নেই। যাই বলিস ভাই, মোড়ল মশাই মরেও কিন্তু নিজের পয়সা বাঁচিয়ে গেল। দড়ি কিনতে অন্তত 2 টাকা তো লাগতো, সেটাও নিজে খরচ না করে বিনা দড়িতেই ঝুলে পড়ল। একেই বলে আসল কিপ্টে। আর যা পাপ করেছিল সারা জীবনে, এটাই তার ফল। কোনো অভিশাপ লাগলো কিনা কে জানে। মানুষের চোখের জল তো আর এমনি এমনি মাটিতে পড়ে না। ঠিক বলেছিস। আজ অন্তত সুদের তাগাদা দিতে আর আমাদের দরজায় এসে দাঁড়াবে না। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তাছাড়া ওই যে দুলাল আর কমলির ওপর যা অত্যাচারটা হলো, তারপর থেকে মোড়ল মশাইয়ের মতিগতিও ভালো ঠেকছিল না। ভিড় ঠেলে নিদুচরণের ভাগ্নে বলাই এসে সেখানে উপস্থিত হয়। সে 2 গ্রাম পেরিয়ে নবাবগঞ্জ থেকে খবর পেয়ে ছুটে এসেছে। এসেই সে জোরে জোরে কাঁদতে শুরু করে। ও মামা গো, এ কি হলো তোমার গো? এ কি হলো তোমার? আমাকে একা ফেলে তুমি কোথায় চলে গেলে গো? এখন তোমার এই 100 বিঘে জমি, সিন্ধু পড়া গয়না, মানে এই বিশাল সংসারের কি হবে গো? আমি তো এতিম হয়ে গেলাম। আচ্ছা কাকা, বলছি মামার সিন্ধুকের চাবিটা কোথায় রাখা থাকে কিছু জানো? মরার ঘরে সিন্ধুকের চাবি খুঁজছিস? তোর কি আক্কেল বলে কিছু নেই বলাই? ও মামা, এ কি হলো গো তোমার? আমাকে একা ফেলে তুমি কোথায় চলে গেলে গো? আমার যে তুমি ছাড়া এই দুনিয়ায় কেউ নেই। এখন আমি কি নিয়ে বাঁচবো গো, কি নিয়ে বাঁচবো? আহা বলাই, শান্ত হও বাবা। যা হওয়ার তা তো হয়েই গেছে। বিধিলিপি কে আর খণ্ডাতে পারে বলো? আরে কি করে শান্ত হব কাকা? মামাই তো ছিল আমার ছাতা। এখন তোমরাই বলো, এমন জলজ্যান্ত মানুষটা এক রাতে এভাবে মারা গেল কি করে? কেউ কি আমার মামাকে খুন করেছে? খুন করবে কে বাবা? ঘরের দরজা তো ভেতর থেকেই বন্ধ ছিল। রামচরণ তো সকালে অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে শেষে দরজা ভেঙে ঘরে ঢুকেছে। ও মামা, তুমি আমাকে অনাথ করে দিয়ে গেলে গো, তুমি যে পুরো অনাথ করে দিয়ে গেলে আমাকে। ঠিক আছে, এখন তো মামার সৎকারের ব্যবস্থা করতে হবে। তোমরা একটু চলো সবাই মিলে, মামাকে নিয়ে শ্মশানে যেতে হবে। না বাবু, আমাকে মাফ করো, আমরা মোড়লের শ্মশানে যেতে পারবো না। সে কি কথা? কেন? গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ মারা গেল আর তোমরা কেউ কাঁদ দেবে না? এটা তো ভারী অন্যায় কথা। তোমার মামাকে এ গ্রামের কেউ পছন্দ করতো না বলায়। সারা জীবন মানুষের রক্ত চুষে খেয়েছে। সুদে টাকা ধার দিয়ে কত গরিব চাষির জমি যে কেড়ে নিয়েছে তার কোনো হিসাব নেই। তার মরা ছুতে আমরা পারবো না বাপু। বেঈমানের দল! মামা যখন বেঁচে ছিল তখন তো মামার বাড়ির সামনে চামচাগিরি করতে ছাড়িসনি। টাকার দরকার হলে তো ঠিক মামার পায়ে লুটিয়ে পড়তি। আর আজ মামা নেই বলে এত বড় বড় কথা? হ্যাঁ, ঠিক আছে, দরকার নেই তোমাদের। আমার মামার টাকায় কেনা লেঠেল আছে। হরিশ, মাধব, আরে রতন, এই খাটিয়াটা তোল তোরা, আমি নিয়ে যাব মামাকে আজ। এ বাবু, এই খাটিয়া তো তুলবো, কিন্তু মোড়ল মশাইয়ের মরা শোভ, এই ওনার তো পাপের ভারে এমনিতেই ওজন বেশি হবে। এই বকশিস কিন্তু ডবল লাগবে বলে দিলাম। একদম ঠিক বাবু। আর সাথে 1 বোতল খাঁটি সর্ষের তেল আর একটা লাইফ বয় সাবান দিতে হবে। মোড়ল মশাইয়ের মরা চলে বাড়ি গিয়ে অন্তত 3-4 বার স্নান করতে হবে, নইলে বউ ঘরে ঢুকতে দেবে না। হারামজাদার দল! মামা এখানে মরে গেছে আর তোরা এখানে সাবানের হিসেব করছিস? যা দেবো চুপচাপ নিয়ে নিস। এখন তোল বলছি।
গ্রামবাসীরা একে একে মুখ ঘুরিয়ে চলে যায়। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। গভীর রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু ঝিঝি পোকার ডাক। বলাই আর তিনজন লেঠেল নিধুচরণের মৃতদেহ কাঁধে নিয়ে শ্মশানের দিকে এগোচ্ছে। হরি বল। ভাই হরিশ, একটা কথা খেয়াল করেছিস? মোড়ল মশাইয়ের দেহটা যেন বড্ড ভারী লাগছে। ঠিকই বলেছিস মাধব, কাঁধটা যেন ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। প্রথমটায় অত ভারী লাগছিল না, কিন্তু যত এগোচ্ছি মনে হচ্ছে যেন কাঁধে কোনো মরা নয়, আস্ত একটা পাথরের চাই চাপিয়ে নিয়ে যাচ্ছি। দেহ তো পেঁপে ওঠে নিজে ভারী হবে। এই এমন তো কখনো দেখিনি। আমি তো অনেক মরাই কাঁধ দিলাম এ জীবনে, কিন্তু এমন অদ্ভুত ভার কখনো কোনো মানুষের হয় না রে ভাই। আমি কিন্তু একটা কথা শুনেছিলাম হরিশদা, আমার শ্বশুর বাড়ির গ্রামে একবার ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল। কি কি কথা বলতো শুনি। এমনিতেই এই অন্ধকার রাস্তায় গা ছমছম করছে। যদি দানব কোনো মরার দেহে ভর করে, তাহলে নাকি দেহ এভাবেই ক্রমশ ভারী হতে থাকে। যত শ্মশানের দিকে যাবি, মরার ওজন তত বাড়বে। দানো, সে আবার কি রে মাধব? ভূত পেরে শুনেছি, কিন্তু দানো কি? যারা জীবনে ভীষণ পাপ করে, অন্যের সর্বনাশ করে, তারা মরলে দানব তাদের দেহ নিজের সাথে নিয়ে যায়। তাদের আর পোড়াতে দেয় না। আর কেউ যদি জোর করে পোড়াতে যায়, তবে দানর কোপে পড়ে সেই মানুষটাকেও মরতে হয়। দানো হলো শয়তানের দোসর। আর তাছাড়া মোড়ল মশাই কি জ্যান্ত থাকতে লোহা চিবিয়ে খেতেন নাকি, যে মরার ওজন ধীরে ধীরে এমন হাতির সমান হয়ে যাচ্ছে? হ্যাঁ, চুপ কর রতন। মরা শুনতে পেলে রেগে গিয়ে সোজা ঘাড়ে চেপি বসবে। এমনিতেই মোড়ল মশাইয়ের মেজাজ খুব চড়া ছিল। চুপ কর মাধব। তোমরা চুপ করবে? যত সব গাঁজা খুড়ি কথা। যেই না মামা মরেছে, অমনি শুরু করে দিল সব মন গড়া গল্প। এতক্ষণ তো খুব হরিবল হরিবল করছিলে, এখন তো দেখছি ভয়ের চোটে তোমরাই মরে যাচ্ছ। আরে চুপচাপ কাঁধে নিয়ে চলো তো। না বলাই বাবু, মাধব কিন্তু খুব একটা ভুল বলছে না। পরিবেশটা কেমন থমথমে দেখছেন না? বাতাসটাও যেন কেমন গুমোট হয়ে আছে। শেয়ালগুলো আজ কেমন যেন অদ্ভুত সুরে ডাকছে। আমি কোনো কথা শুনতে চাই না, জলদি পা চালাও। আরে ওই তো শ্মশানটা দেখা যাচ্ছে। কাজটা মিটলেই তোমাদের সবাইকে আমি খুশি করে দেব। সকালবেলা গ্রামের মোড়ে একটি চায়ের দোকান। বেঞ্চে বসে কয়েকজন গ্রামবাসী চা খাচ্ছে। সবার মুখে চরম আতঙ্ক আর রাত জাগা ক্লান্তির ছাপ। সেখানেই এক কোণে বসে কাঁপছে লেঠেল হরিশ। 4 দিন হয়ে গেল রে ভাই, 4টে দিন। তবু সেদিনের শ্মশানের ওই দৃশ্যটা চোখের সামনে থেকে সরছে না। মোড়ল নিধুচরণের লাশটা তো চিতায় ছিলই না। আর ওই বট গাছের গোড়ায়, ওরে বাপরে, বলাইয়ের মুন্ডহীন ধরটা। হ্যাঁ, আর বলিস না হরিপদ। ওই দৃশ্য মনে বললি আজও বুকটা কেঁপে ওঠে। 4 দিন পেরিয়ে গেল, পুলিশ এসে বলাইয়ের লাশ নিয়ে গেল, কিন্তু মুন্ডুটা তো আজ অব্দি কোথাও পাওয়া গেল না। বুকটা কেমন ধরপর করে আমার। সারা শরীর থেকে এক টানে কে যেন মাথাটা চিড়ে নিয়েছিল সেদিন। ঘাড়ের কাছ থেকে রক্ত ছিটকে গিয়ে বট গাছের শেকড়গুলো পুরা লাল হয়ে গেছিল। এমন বিভৎস কোন কোনো মানুষে করতে পারে? আমি তো সেই দিন রাতেই বলেছিলাম, বলাই বাবু আমার কোনো কথাই শুনলো না। নিজের লোভের আগুনে নিজেই পুড়ে মরলো। হরিশ, আচ্ছা, সেদিন রাতে তো তোরাই বলাইয়ের সাথে মোড়লের মোড়াটা নিয়ে গিয়েছিলি। কি হয়েছিল সেদিন? তোরা বলাইকে একা ফেলে পালিয়ে এলি কেন? অতি কষ্টে তারা শ্মশানে পৌঁছায়। শ্মশানের পরিবেশটা সত্যি খুব ভুতুড়ে। অদ্ভুত একটা গো গো আওয়াজ শোনা যায়। মনে হয় যেন কোনো কালো দানবীয় ছায়া তাদের আশেপাশেই অন্ধকারে কোথাও লুকিয়ে আছে।
বলাই বাবু, শুনছেন আওয়াজটা? মনে হয়েছে কেউ অন্ধকারে ঘাপটি মেরি বসে আছে। আমার কিন্তু খুব ভয় করছে বাবু। আমি আমি আর থাকতে পারছি না। আহ, বাতাস বইছে, গাছের পাতা নড়ছে, আরে তারই আওয়াজ। সবাই তাড়াতাড়ি মামার দেহটা চিতাতে শোয়াও। আমি একাই মামার চিতায় আগুন দেব। ওরা শুধু দেহটা চিতায় তুলে দে। লেঠেলরা ভয় পেয়ে কাঁপতে কাঁপতে কোনো মতো নিধুচরণের দেহ চিতায় শুইয়ে দেয়। এরপর বলাই মশাল হাতে এগিয়ে যায়। এই নাও মামা, তোমার শেষ কাজটুকু আমি করছি। এরপর তোমার সব জমিদারি, তোমার সব টাকা এখন শুধুই আমার। বলাই যেই না নিধুচরণের মুখে আগুন দিতে যাবে, হঠাৎ নিধুচরণের লাশ চোখ খুলে চিতায় সোজা হয়ে বসে পড়ে। ওরে বাপরে, মরা উঠে বসেছে। মোড়ল মশাই জ্যান্ত হয়ে গেছে রে। বলেছিলাম না দানব ভর করেছে। নির্ঘাত গত মাসের মাইনেটা আমরা আগাম নিয়ে নিয়েছিলাম বলে সেটা ফেরত চাইতে উঠছে। পালা রতন পালা, আজ আর আমরা কেউ বাঁচবো না। লেঠেলরা হাতে লাঠি ফেলে দিয়ে চিৎকার করতে করতে শ্মশান ছেড়ে যে যার মতো পালায়। নিধুচরণের লাশ ধীর গতিতে চিতা থেকে নেমে পাশের জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। আরে মামা, এই লেঠেলগুলো তো দেখছি একেবারে ভিতর ডিম। মামার দেহ যে করেই হোক আমাকে আজ পোড়াতেই হবে, নইলে তো সম্পত্তির সব কাগজে আইনি ঝামেলা হয়ে যাবে। দাঁড়াও মামা, আমি আসছি। আমি ওসব দানো টানো কিচ্ছুরে মানি না। বলাই নিধুচরণের লাশের পেছনে পেছনে জঙ্গলে ঢোকে। টাকার লোভ তাকে অন্ধ করে দিয়েছে। লাশটা কিছু দূর গিয়ে একটা ঝাঁকড়া বটগাছের নিচে ধপ করে পড়ে যায়। কোনো নরণচরণ নেই। উফ, কি এক ঝামেলা। মামা, তুমি মরেও জ্বালাচ্ছ, হ্যাঁ? এখন চলো, এবার চিতায় চলো। বলাই যেই না নিধুচরণের লাশের গায়ে হাত দেয়, অমনি নিধুচরণের শরীর থেকে একটা বিকট কালো ধোঁয়া বেরিয়ে আসে। ধোঁয়াটা চোখের নিমিষে একটা ভয়ঙ্কর রাক্ষসে আকার নেয়। কালো কুচকুচে শরীর, জ্বলন্ত চোখ। হ্যাঁ, এটাই দানব। তুই আমাকে পোড়াতে এসেছিস? তোর মামা এখন আমার দখলে। এই পাপীর দেহ আজ থেকে আমার। কে 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 তুমি? কে কে তুমি? আমাকে মেরো না। তুমি যা চাইবে আমি তাই দেবো। আমাকে মেরো না। আমি সব সম্পত্তি তোমায় ছেড়ে দেবো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোর সম্পত্তির আমার দরকার নেই। আমার চাই কাঁচা রক্ত। তোর মামার পাপের শাস্তি শুধু ওই একার মৃত্যু দিয়ে মিটবে না। তোদের বংশের সবার রক্ত আমাকে তৃপ্ত করবে। দানব এক ঝটকায় তার দানবীয় হাত দিয়ে বলাইয়ের গলাটা ধরে। দানো এক হ্যাচকা টানে বলাইয়ের মুন্ডুটা শরীর থেকে আলাদা করে দেয়। বলাইয়ের আর্তনাদ জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে কয়েক মাইল দূরে মিলিয়ে যায়। এরপর দানো নিধুচরণের লাশটা ঘাড়ে তুলে নিয়ে শ্মশানের গভীর অন্ধকারে মিলিয়ে যায়। বলিস কি, মরা উঠি বসেছিল? হ্যাঁ, মাধব ঠিকই বলেছিল। মোড়ল সারা জীবন যা পাপ করেছে, মরার পর ঠিক দানো হয়ে ফিরেছে। দানো ভর করেছিল মোড়লের মরাতে। বলাই বাবুকে তো ওই দানোই ছিঁড়ে খেয়েছে। আমরা না পালালে আমাদেরও সেদিন রাতেই ঘাড় মটকে দিত। সেই দানো শুধু শ্মশানে আটকে নেই রে ভাই, সে তো এই 7 দিন ধরে গ্রামেই ঘুরে বেড়াচ্ছে। আমাদের যে কি হবে এবার? আমার তো ভাবতেই হাত পা পেটের ভেতর সে দিয়ে যাচ্ছে।
সার রাত ধরে গ্রামে কেমন যেন একটা থমথমে হাওয়া বইছে, কেউ চোখের পাতা এক করতে পারছে না। আর বলিস না শিবনাথ, 7 দিন ধরে আমার যা অবস্থা। কাল রাতে তো আমি ভয়ে বাথরুম অব্দি যাইনি। বউকে বললাম ঘরেই ঘটিলি আয়, নানু যদি ঘাড় মটকায়। তোর তো তাও ঘটি। কাল রাতে আমি ভয়ে চোখ বুজে কাঁথা মুড়ি দিয়ে বসেছিলাম, হঠাৎ দেখি কে যেন আমার পা চাটছে। আমি তো দানরে বলে অজ্ঞান। সকালে জ্ঞান ফিরতে দেখি আমার এই পোষা ছাগলটা ঘরে ঢুকে আমার পা চাটছে। তুই ঠিক বলেছিস হরিপদ, দানও শুধু শ্মশানে নেই, সে গ্রামেও ঢুকে পড়েছে। কাল রাতেই তো আমাদের গোয়ালের দুটো জ্যান্ত গরু মারা পড়লো। তোর গরু মারা পড়েছে? কি বলছিস হরিশ? আর বলিস না ভাই, কাল মাঝরাতে হঠাৎ গোয়াল ঘর থেকে গরুর কেমন একটা অদ্ভুত গোঙানির আওয়াজ পেলাম। আমি লণ্ঠন নিয়ে বাইরে বেরিয়ে দেখি গোয়ালের দরজা ভাঙা। ভেতরে গিয়ে দেখি গরু দুটো মাটিতে পড়ে ছটপট করছে, আর একটু পরেই নিস্তেজ হয়ে গেল। কাছে গিয়ে দেখি গরু দুটোর ঘাড়ে বড় বড় দুটো গর্ত, কে যেন পুরো শরীরের রক্ত চুষে খেয়েছে, এক ফোঁটাও রক্ত শরীরে নেই। আর বলিস না ভাই, দানও আসুক বা না আসুক, আমার গিন্নি আমাকে এমনিতেই মেরে ফেলবে। কেন, বৌদি আবার কি করলো? ভূতের ভয়ে নির্বোধ বউ আমার বিছানায় এত সর্ষে পড়া ছিটিয়েছে যে আমি পাশ ফিরলেই মনে হচ্ছিল আমি জ্যান্ত সর্ষে ইলিশ হয়ে যাচ্ছি। সারা রাত পিঠ চুলকে চুলকে আমার পিঠের ছাল উঠে গেছে রে ভাই। দানোর ঘাড় মটকানোর আর দরকার নেই, আমি এমনিতেই মারা যাব। এভাবে তো হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। এই 7 দিন ধরে এই তাণ্ডব চলছে। আজ গরু মুরগি খাচ্ছে, এই কাল তো আমাদের ঘরের বউ বাচ্চাদের ঘাড় মটকাবে। এই দানুর হাত থেকেই বাঁচতেই হবে। কিন্তু বাঁচাবে কে? পুলিশের তো এসব দানব ভূতের কথায় বিশ্বাস নেই। তারা তো সেদিন এসে বলল বলাইকে কোনো ডাকাত মেরেছে। আজ রাতেই বটতলায় শিবরাম মশাইকে ডাক। এই তল্লাটে একমাত্র শিবরাম গুনিনী পারে এসব অশুভ শক্তির হাত থেকে আমাদের বাঁচাতে, নাহলে গ্রাম শুদ্ধ সবাই মারা পড়ব। চাঁদা তুলে যা টাকা লাগে নে, তাই দেব, কিন্তু গুনিন মশাইকে আজই খবর দে। রাতের অন্ধকার, শ্মশানের কাছে সেই বটতলা, চারিদিকে মশাল জ্বলছে। গ্রামের সবাই ভয়ে ভয়ে গোল হয়ে দাঁড়িয়ে আছে। মাঝখানে শিবরাম গুনিন একটা ছক কেটে মন্ত্র পড়ছেন। বাতাসে একটা অদ্ভুত গুমোট ভাব। ওং হিং ক্লিং, যেই হোস তুই সামনে আয়। বাঁধলাম তোকে এই মন্ত্রের জোরে। পাতালে থাকিস বা শ্মশানে, আজ তোকে আসতেই হবে। আয় আয়, সামনে আয়। আরে গুনিন মশাই, অত জোর গলায় নিমন্ত্রণ করছেন কেন? এই সত্যি সত্যি যদি বউ বাচ্চা নিয়ে সপরিবারে চলিয়ে আসে, বসতে দিব কোথায়? আমার তো এমনিতেই ভয়ে প্যান্ট ভিজে যাওয়ার জোগাড়। এই চুপ কর ভুবন, দানো শুনতে পেলি তোর ঘাটটাই মটকাবে। শিবনাথ, হাওয়াটা কেমন হঠাৎ করে বন্ধ হয়ে গেল দেখলি? মশালের আগুনগুলো কেমন যেন নীল হয়ে যাচ্ছে। বাপরে হরিদা, আমার খুব ভয় করছে জানিস। আমি তো আজ সারাদিন শুধু রসুন চিবিয়েছি হরিদা। শুনেছি ভূতেরা রসুনের গন্ধে পালায়, কিন্তু দানো তো দূর। আমার মুখের যা আজ গন্ধ ছুটছে, তাতে আজ আমার বউ আমাকে ঘরেই ঢুকতে দেয়নি। রাতে দানো ঘাড় না মটকালেও বউয়ের ঝাঁটার বাড়ি খেয়ে আজ রাতে আমাকে মরতেই হবে। হরিশ, মস্করা করিস নি, চুপ কর। গুনিন মশাইয়ের মন্ত্রে বাধা দিস না। আমার তো ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুই আশেপাশে কোথায় আছিস আমি জানি। আমার জালের ভেতরে তুই আটকে গিয়েছিস। তুই যেই হোস, তোকে মানুষের সামনে আসতেই হবে। আয় আয় বলছি। হঠাৎ করেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক যুবক পলাশ 2 হাত দিয়ে নিজের গলা চেপে ধরে ছটফট করতে শুরু করে। আমার বুকটা ফেটে যাচ্ছে, আমাকে ছাড় আমাকে। এ কি পলাশের কি হলো? ও হঠাৎ এভাবে মাটিতে লুটিয়ে পড়লো কেন? ওকে সবাই মিলে ধর, ওকে ধর সবাই মিলে। ওর চোখ দুটো ওরকম লাল হয়ে গেল কেন? কেউ ধরবি না ওকে, সবাই পিছিয়ে যা, কেউ ওকে শোবে না। কিন্তু গুনিন মশাই, পলাশের যে খুব কষ্ট হচ্ছে। পলাশ আর এখন পলাশ নেই, হাওয়া ঘুরছে। ও এসে গেছে, ওই অপদেবতা পলাশের শরীরে ভর করেছে।
পলাশের ছটপটানি হঠাৎ থেমে যায়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখ দুটো আগুনের মতো লাল। তার দিকে তাকালে যে কারো রক্ত হিম হয়ে যাবে। সে ঘাড় বাঁকিয়ে ভিড়ের দিকে তাকায়। কে তুই? গ্রামের ছেলের শরীরে ভর করেছিস কেন? কি চাস? কি চাস তুই? কেন এই গ্রামের নিরীহ পশুগুলোকে মারছিস? নিরীহ? তোরা নিরীহ? তোদের মতো পাপী আর বেঈমান এই তল্লাটে আর দুটো নেই। এ তো পলাশের গলা নয়। তবে কে কথা বলছে ওর ভেতর থেকে? আমি তোকে শেষবার জিজ্ঞেস করছি, তুই কে? নিজের পরিচয় দে, না হলে এই মন্ত্র পড়া জল ছুঁড়ে তোকে ভস্ম করে দেব। তোরা আমাদের চিনতে পারছিস না? কদিন হলো আর এর মধ্যে ভুলে গেলি? তোদের এই শ্যামপুর গ্রামের মাটিতেই তো আমাদের রক্ত মিশে আছে। আমাদের মানে কে তোমরা? আমি দুলাল, আর ও আমার স্ত্রী কমলি। নাম দুটো শোনার সাথে সাথে ভিড়ের মধ্যে যেন বাজ পড়ে। বয়স্ক গ্রামবাসীরা একে অপরের মুখের দিকে চাওয়াচাই করতে থাকে। দুলাল, কমলি, তোমরা কিন্তু তোমরা তো আগে। আমরা মরে গেছি, কিন্তু তোরা তো আমাদের চরিত্রহীন অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিলি। তোদের ঘৃণার জন্যই তো আমরা আজও মুক্তি পাইনি। অন্ধকারে এই শ্মশানে আর বটগাছের ডালে ডালে ঘুরে বেরিয়েছি এতটা বছর। মিথ্যা কথা বলিস না অপদেবতা, তোরা তো পাপী ছিলি। দুলাল, তুই তো খুনি ছিলি। জমিদার হেমেন্দ্রনাথকে তুই নিজের হাতে কুপিয়ে মেরেছিস, আর তোর পরম বন্ধু সনাতনকেও তুই পিছন থেকে গলা কেটে মেরেছিস। আর তোর বউ কমলি তো টাকার লোভে জমিদারের রক্ষিতা হতে গেছিল। তোরা তো মহা পাপী। তোরা মুক্তি পাবি কি করে? তোদের তো নরকেই পচার কথা। রক্ষিতা? খুনি? চুপ কর তোরা, চুপ কর। অন্ধের দল, তোরা কিছুই জানিস না। তোরা শুধু সেটাই বিশ্বাস করেছিলি যেটা ওই শয়তান নিধুচরণ মোড়ল তোদের বুঝিয়েছিল। মোড়ল মশাই তো তোমার বন্ধু সনাতনের লাশ দেখে আমাদের খবর দিয়েছিল। সব মিথ্যে, সব ওই শয়তান নিধুচরণের নিখুঁত চাল ছিল। আমার সাজানো সংসারটা ওই মোড়ল আর জমিদার মিলে তছনছ করে দিয়েছিল। আর তোরা গ্রামবাসীরা ওই শয়তানের কথাই নেচে আমার মরা বউটার দিকে কাদা ছুঁড়েছিলি। তোদের এই নীরবতার পাপ তোদেরও ছাড়বে না। তুই কি বলতে চাইছিস দুলাল? মোড়ল তোদের ফাঁসিয়েছিল? তোরা সত্যিটা জানতে চাস? তবে শোন, শোন সেই অভিশপ্ত রাতের কথা, যে সত্যিটা আমার আর কমলির লাশের সাথেই এই গ্রামে চাপা পড়ে গিয়েছিল। শোন তবে।